বিশ্বে প্রতি ৮ জনের মধ্যে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। পুরুষরাও এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশেও বাড়ছে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা। আন্তর্জাতিক সংস্থা IARCর হিসেবে বাংলাদেশে প্রতি বছর ১৩,০০০-এর বেশি নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হন। মারা যান ৬,৭৮৩ জন। নারী ক্যান্সার রোগীদের মধ্যে ১৯% স্তন ক্যান্সারে ভুগেন, আর নারী পুরুষ মিলে ৮.৩%। চিকিৎসকদের মতে যে কোনো নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। কিভাবে বুঝবেন আপনি স্তন ক্যান্সারের ঝুঁকিতে আছেন কিনা? ঝুঁকিগুলো হলো, পরিবারে মায়ের দিকের নিকটাত্মীয়ের স্তন ক্যান্সার হলে একজন নারীর স্তন ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। ১২ বছর বয়সের আগে পিরিয়ড শুরু হলে এবং ৫৫ বছর বয়সের পরেও মেনোপজ না হলে, অর্থাৎ দেরিতে মেনোপজ হলে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। হরমোন প্রতিস্থাপন থেরাপি, পোস্ট মেনোপোজাল সিনড্রোমের চিকিৎসা হিসেবে ৫ বছরের বেশি হরমোন প্রতিস্থাপন থেরাপি যারা গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। ৩০ বছরের বেশি বয়সে সন্তান ধারণ, শিশুকে বুকের দুধ না খাওয়ানো, জিনগত মিউটেশনের কারণেও স্তন ক্যান্সার হতে পারে। এছাড়া নিয়মিত ব্যায়াম না করা, ওবেসিটি, ধূমপান ও মদ্যপানের মতো অভ্যাসগুলো স্তন ক্যান্সারের কারণ হতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। বয়স বাড়ার সাথে সাথে স্তন ক্যান্সারের ঝুঁকিও বাড়তে থাকে। নারীদের স্তন ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি বেশি থাকলেও পুরুষরাও এই রোগে আক্রান্ত হতে পারেন। তবে স্তন ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে দ্রুত শনাক্ত করা যায় তাহলে পুরোপুরি এর নিরাময় সম্ভব, আর সেজন্য বাড়িতে বসেই নিজের স্তন নিজেই পরীক্ষা করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। ২০ বছর বয়স থেকেই নিজে নিজে স্তন পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন তারা। নারীদের ক্ষেত্রে প্রতি মাসে একবার পিরিয়ড শেষ হবার সাথে সাথে ৫ম অথবা ৭ম দিনে আয়নার সামনে দাঁড়িয়ে অথবা গোসলের সময় স্তন এবং বগলের নিচের অংশ পরীক্ষা করতে পারেন। স্তনের চারদিকে, বগলের ভেতরে বা আশেপাশে কোনো স্থান ফুলে ওঠা কিংবা আলতো করে ছুঁয়ে দেখলে কোনো শক্ত চাকার মতো অনুভব হওয়া, স্তনের কোনো অংশ ফোলা বা ব্যথা হওয়া, বা স্তনের চামড়া কুঁচকে যাওয়া বা স্তনের চামড়ার রং বা চেহারায় পরিবর্তন হওয়া, দুটি স্তনের আকারে কোনো পরিবর্তন হওয়া, স্তনের আশেপাশে লাল হয়ে যাওয়া, স্তনের কোনো অংশ যদি ভেতরের দিকে ঢুকে যায়, স্তনের মোটা দিয়ে অস্বাভাবিক রস বের হওয়া, এই ধরনের লক্ষণ দেখা গেলে খুব দ্রুতই চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসকদের পরামর্শ হলো বয়স ৩০ বা ৩৫ হবার পর সব নারীর উচিত নিয়মিত নিজের স্তন পরীক্ষা করে দেখা। স্তন ক্যান্সার নির্ণয়ে মূলত ৩টি পদ্ধতি প্রচলিত আছে। ম্যামোগ্রাম বা বিশেষ ধরনের এক্স-রে, যার সাহায্যে স্তনের অস্বাভাবিক পরিবর্তন ধরা পড়ে। ৪০ বছর বয়স থেকে বছরে একবার ডিজিটাল ম্যামোগ্রাম করার পরামর্শ দেন চিকিৎসকেরা। ম্যামোগ্রামের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নির্ণয় করা সম্ভব। সুনির্দিষ্ট নিয়মে চাকা বা পিণ্ড আছে কিনা চিকিৎসকের মাধ্যমে সেই পরীক্ষা করানো। নিজে নিজে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী স্তন পরীক্ষা করা। তবে স্তনের সমস্যা হওয়া মানে যে ক্যান্সার তা কিন্তু নয়। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া উচিত সেটা ক্যান্সার কিনা। স্তন ছাড়াও শরীরের অন্যান্য অংশে ক্যান্সার ছড়িয়ে পড়েছে কিনা তা জানার জন্য সিটি স্ক্যান, MRI কিংবা বোন স্ক্যানিংও করা হয়। স্তন ক্যান্সারের চিকিৎসা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন ক্যান্সারের ধরন ও আকার, ক্যান্সার স্তনে সীমাবদ্ধ রয়েছে নাকি অন্য কোথাও ছড়িয়ে পড়েছে ইত্যাদি। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে 4 ধরনের চিকিৎসা পদ্ধতির কথা বলে থাকেন চিকিৎসকেরা। সার্জারির ক্ষেত্রে 2 ধরনের সার্জারি করা যেতে পারে: লাম্পেক্টমি ও মাস্টেক্টমি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, হরমোন থেরাপি। চিকিৎসা ক্ষেত্রে আরেকটি বড় বিষয় হলো মানসিক স্বাস্থ্য। এক্ষেত্রে অনেক সময় মনোবিজ্ঞানের পরামর্শও নিতে বলা হয়। স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে আমেরিকান ক্যান্সার সোসাইটি সহ বিভিন্ন দেশের ক্যান্সার বিশেষজ্ঞরা কয়েকটি বিষয়ের দিকে খেয়াল রাখতে বলেছেন। সেগুলো হলো, অতিরিক্ত ওজন থাকলে সেটা যত তাড়াতাড়ি সম্ভব কমিয়ে ফেলতে হবে।
প্রতি সপ্তাহে 150 থেকে 300 মিনিটের মতো ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে। অলস বসে থাকার মতো অভ্যাস ত্যাগ করতে হবে। প্রতিদিন হাঁটা বা ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তুলতে হবে। ধূমপান, মদ্যপানের মতো অভ্যাস ছেড়ে দিতে হবে। হরমোন প্রতিস্থাপন থেরাপি সম্পর্কে দুবার ভাবুন। এই থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কিভাবে, কতটা কমানো সম্ভব, এইসব বিষয় নিয়ে বারবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে বলছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বড় কথা হলো, স্তন ক্যান্সার কোন স্টেজে বা পর্যায়ে আছে তার উপর নির্ভর করছে এটার চিকিৎসা ও নিরাময়। প্রাথমিক অবস্থায় ক্যান্সার শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হবার সম্ভাবনা বেড়ে যায় অনেক গুণ। আর সে কারণে শুরু থেকেই এই বিষয়ে সংকোচ কাটিয়ে সচেতন থাকা খুবই প্রয়োজন।